নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে এই গরমের সময় আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে এমন একটি গাছ যেটাকে বলা হয় এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। সেই গাছটির ফল, সেই বুঝতেই পারছেন তাহলে কি ফল, সেই গাছটির ফল সেটি হচ্ছে এই তাল গাছ। এই তাল শাঁস, কচি তাল শাঁস কতটা উপকার তাই নিয়ে আজকে বলবো। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, স্কিপ করে বেরিয়ে যাবেন না। অনেক কিছু জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন। এই তাল শাঁস কখন খেতে হয়, কিভাবে কচি থাকে, পেকে যাবে না তার ব্যবস্থা করবেন, কি উপকার সেটিও জানতে পারবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসুন এবার দেখাই সেই তাল শাঁসের কী গুণ এবং কখন খেতে হয় তাল শাঁস, এবং কোন তাল শাঁসটি ভালো, কচি না পাকা, কি তার উপকার, সমস্ত কিছু বলবো। আসুন দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। এই তাল শাঁস, তাল থেকে, কচি তাল থেকে শাঁসটি বার করা হচ্ছে, তারপর এটি খাওয়ার জন্য উপযুক্ত করে তৈরি করা হচ্ছে। দেখুন, এইভাবে আপনি যে নিজেও কাটতে পারেন অথবা বাজার থেকে কিনে নিয়ে আসেন এই তাল শাঁস। আজকে বলবো এই তাল শাঁস কীভাবে খাবেন, কতটা খাবেন, কী উপকার, কখন খাবেন, সমস্ত কিছু বলবো। দেখুন, এই তাল শাঁস যখন বাড়ি নিয়ে আসবেন কিনে, ঠিক এইভাবে জলে বুড়িয়ে রাখবেন। কেন জানেন? তাল শাঁস বেশিক্ষণ খালি রেখে দিলে সেই তাল শাঁস পেকে যায়, অথবা ফ্রিজে তুলে রেখে দেবেন, একদিন পর্যন্ত ঠিক থাকবে এই তাল শাঁস। আর এই তাল শাঁস সকালবেলা খালি পেটে খাবেন না, কিছু খাবার পর 10টা 11টা থেকে 12টার মধ্যে ব্রেকফাস্টের পর এই তাল শাঁস খান। কোনো বিকেলে, সন্ধ্যের সময়, কোনো রাত্রে কোনো তাল শাঁস ব্যবহার করবেন না। আর এই তাল শাঁস সবসময় খাওয়া উচিত ঠিক এই ধরনের কচি তাল শাঁসটি। এর ভিতরে জল থাকে এবং খুব নরম, সুস্বাদু। যেটি শক্ত হয়ে যায় সেটি পেটের জন্যে খুব খারাপ। পেট ব্যথা থেকে বিভিন্ন রকম পেটের উপসর্গ দেখা দিতে পারে পাকা তাল শাঁস খেলে। একটি সুস্থ মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষের কম করে 4 থেকে 5টি তাল শাঁস ব্যবহার করতে পারেন। গরমের জন্যে খুব উপকারী। শরীরের কোষের মধ্যে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে এই কচি তাল শাঁসের জুড়ি মেলা ভার। বমি ভাব উপকার, বমির জন্যে, ডায়রিয়ার জন্যে, আক্রান্তকারীদের জন্যে এই তাল শাঁস খুব উপকারী খাবার। এই খাবারে ডায়াবেটিসের সূত্রপাত যখন হয় তখন প্রতিরোধ করতেও সাহায্য করে এই তাল শাঁস। কচি তালের শাঁস লিভারের সমস্যা দূর করতে সাহায্য করবে আপনাকে। আপনার যদি অ্যানিমিয়া, রক্ত স্বল্পতায় ভোগেন, তাহলেও খুব উপকারী এই তাল শাঁস, কচি তাল শাঁস। তালের শাঁসে থাকে ক্যালসিয়াম, হাড় গঠনে বিশেষ ভূমিকা পালন করে। ত্বকের সুন্দরতা উজ্জ্বল, উদ্দীপ্তময় করে তুলতে খুব উপকারী এই তাল শাঁস, কচি তাল শাঁস। গ্রীষ্মকালের জন্যে এই তাল শাঁস খুব উপকারী একটি বস্তু। এবার আসা যাক এই তাল শাঁসে কী কী পাওয়া যায়, কী পুষ্টিগুণ এই তাল শাঁসে পাওয়া যায়। প্রথমে আসা যাক 100 গ্রামের মধ্যে জলের, তাল শাঁসে রয়েছে জলের পরিমাণ 87। তাহলে বুঝতেই পারছেন 87 ক্যালোরি, বুঝতেই পারছেন কতটা পরিমাণে জল থাকে এই তাল শাঁসে। এছাড়া পাওয়া যায় ক্যালসিয়াম, ফ্যাট, কার্বোহাইড্রেট, খাদ্য আঁশ, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ, থায়ামিন, রিফোভিন, নিওসিন, ভিটামিন সি মতো বিভিন্ন রকমের ভিটামিন এর মধ্যে পাওয়া যায়, যার জন্যই তাল শাঁস খুব উপকারী। এবার এর উপকারের কিছু বিষয় আপনাদেরকে বলি। কেন খাবেন এই তাল শাঁস? এই তাল শাঁসে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে। শরীরের জন্য উপকারী ভিটামিন সি, বি কমপ্লেক্স পাওয়া যায় এই তাল শাঁসে। ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, এই সমস্ত হাত থেকে বাঁচাতে, রোগ থেকে বাঁচাতে, মাথার বিভিন্ন ধরনের খুশকি থেকে রক্ষা করতে সাহায্য করে এই তাল শাঁস। তালের শাঁসে থাকা ক্যালসিয়াম হাড় গঠনে দারুণ উপকারী। তাল শাঁসে শরীরের কোষ ক্ষয় প্রতিরোধ করতেও সাহায্য করে তাল শাঁস। কোষ্ঠকাঠিন্য যারা ভুগছেন তাদের জন্য
খুব ভালো। হজমের গণ্ডগোল দূর করতে বেশ কার্যকরী এই তালশাঁস। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে তালশাঁস। রক্তশূন্যতা, আয়রন পাওয়া যায় এই ফলে, যার জন্য নিয়মিত যদি আপনি খান তাহলে অ্যামিনিয়া এবং রক্তশূন্যতার মতো রোগের হাত থেকে বাঁচতে আপনাকে সাহায্য করবে এই তালশাঁস। তাহলে বুঝতে পারছেন কতটা উপকারী এই তালশাঁস, যার জন্যেই আজকে আপনাদেরকে বলছি তালশাঁস এই গরমের সময় পাবেন। এই তালশাঁস সংগ্রহ করে নিয়ে বাড়িতে নিয়ে চলে আসুন। প্রত্যেকের জন্যে, ছোট থেকে বড় প্রত্যেকের জন্যে ব্যবহার করুন এই তালশাঁস। আমার এই তালশাঁসের ভিডিও থেকে অনেক কিছু জিনিস আপনাদের জন্য তুলে ধরলাম। তালশাঁস কখন খেতে হয়, কতটা পরিমাণে খেতে হয়, এবং তালশাঁস কীভাবে রেখে দিলে সংরক্ষণ করলে পাকবে না, এবং কোন তালশাঁস কচি না পাকা কোনটি ভালো, এবং তার গুণাগুণ সম্পর্কে জানালাম। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। অনেকক্ষণ ধরে আমি তালশাঁসের ভিডিও আপনাদেরকে নিয়ে জানালাম, খাওয়া শুরু করে দেব। আপনাদের সঙ্গে থাকুন আর এইভাবে দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন রকম ফুল গাছ ফলের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আবার আপনাদের জন্য আমি নিয়ে আসবো নিত্য নতুন ভিডিও। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হবে নেক্সট কোনো নতুন ধরনের ভিডিওতে। নমস্কার।